আজকে বানাবো একটা অন্য ধরনের প্যানকেক। চলো শুরু করা যাক। এটা বানাতে আমাদের লাগবে একটা কচি লাউ। প্রথমে সেটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। এরপরে গ্রেট করা লাউটাকে হাতের সাহায্যে ভালো করে চেপে ওর মধ্যে থেকে সব এক্সট্রা জল বের করে নেব। এই জলটা আমরা ফেলবো না, এই জলটা আমাদের রেসিপিতেই কাজে লাগবে। এরপরে 1 ঘন্টা আগে আমি যেই মুগ ডাল আর সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকেই ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। তোমাদের যদি মনে হয় চাল আর ডাল ভিজিয়ে রাখাটা একটু সময়ের ব্যাপার, তাহলে তোমরা চালের গুঁড়ো আর ডালের বেসনও ব্যবহার করতে পারো। ব্লেন্ড করার সময় কিন্তু আমি নর্মাল জল ইউজ করিনি, লাউয়ের থেকে যেই এক্সট্রা জল বেরিয়েছিল সেটাই ইউজ করেছি। আগেই বলে দিয়েছিলাম জলটা রেসিপিতে কাজে লাগবে। এবারে ওই চাল আর ডালের মিশ্রণটাকে একটা বড় বাটিতে নিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা লাউ, কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা। যারা নিরামিষ খাবে তারা পেঁয়াজটা স্কিপ করবে। এবারে এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন আর দেব সামান্য একটু জিরে। আমি কিন্তু একটা জিনিস দিতে একদম ভুলে গেছিলাম, তোমরা কিন্তু অবশ্যই একটু আদা গ্রেট করে দেবে। এরপরে সবকিছু যখন ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন ফ্রাইং প্যানে সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে 1 হাতা মতো মিশ্রণটা দিয়ে হাতার পেছন দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দেবে। এরপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য রান্না করে ঢাকনা খুলে উপরে সামান্য একটু তেল দিয়ে এপিট ওপিট সুন্দর করে ভেজে নেব। এটা রান্না হতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগে। তোমরা কিন্তু আমার মতো ছোট ছোট করেও বানাতে পারো। তো এভাবেই কিন্তু আমি আমার হেলদি ডিলিশিয়াস ব্রেকফাস্ট লাউয়ের প্যানকেক বানিয়েছিলাম। দারুণ হয়েছিল খেতে, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দ্যাটস ইট, বাই।